এক দুই তিন চার গুনতে একটু সময় লেগে যাবে হয়তো। রোহিত শর্মার শুভমান গিল নামতেই ডজন খানেক নিরাপত্তা কর্মী ঘিরে ধরল ভারতীয় তারকা ব্যাটারদের। এমনিতে ভারতীয় ক্রিকেটারদের জনপ্রিয়তা আকাশচুম্বী, তবে এবারের কানপুর একটু বেশি সতর্ক। বাংলাদেশ ক্রিকেটারদের ক্ষেত্রেও ঠিক তাই। হিন্দু মহাসভার হুমকি ঘুরছে। আগেই টেস্ট ভণ্ডুল করার হুমকি দিয়েছিল হিন্দু মহাসভা। শান্ত সাকিব মুশফিকদের জন্য তাই থাকলো বিশেষ পাহারা। ভারতীয় গণমাধ্যমের দাবি অবশ্য এবারের কানপুর একটু বেশি উত্তাপ। হিন্দু মহাসভার কিছু সদস্য গ্রিন পার্ক স্টেডিয়ামের গেট আটকে রাখারও প্ল্যান করেছে। তাদের দাবি, কাউকেই স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না। অবশ্য সক্রিয় কানপুরের পুলিশ। রোহিত গিলদের নিরাপত্তা কিংবা বাংলাদেশ ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে নেই কোনো প্রশ্ন। ইতিমধ্যে হিন্দু মহাসভার 20 জন সদস্যের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। প্রয়োজনে তাদের গ্রেপ্তারও করা হবে বলে পুলিশ সূত্রের খবর। বাংলাদেশ দল অবশ্য আপাতত নিরাপদেই পৌঁছেছে হোটেল ল্যান্ডমার্কে। এর আগে কানপুর এয়ারপোর্টে অপেক্ষা না করে সরাসরি দল রওনা দেয় টিম হোটেলে। যাওয়ার পথে টাইগারদের অবশ্য মিলেছে সাধারণ দর্শকদের ভালোবাসাও। মিরাজদের এমন ছবিকে আপনি ভালোবাসা ছাড়া আর কি বা বলবেন। তবে হিন্দু মহাসভার বিক্ষোভের মাঝেও বুধ আর বৃহস্পতিবার কিভাবে প্র্যাকটিস করবে বাংলাদেশ দল সেটা এখনো দেখার অপেক্ষায়। টাইগাররা 25 সেপ্টেম্বর সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত টানা প্র্যাকটিস করবে। 3 ঘন্টা প্র্যাকটিসে বাংলাদেশ দল চাইবে অচেনা কানপুরের সাথে একটু বেশি করে মানিয়ে নিতে। সামনেই যে মাঠের কঠিন চ্যালেঞ্জ। রিফাত মিল, টি স্পোর্টস, কানপুর, ভারত। Lucky boy. Lucky boy. Now wait. Lucky boy. Lucky boy. Lucky boy. Lucky boy. Big fan. अब 4 विकेट इसने लिए थे. Say hi. Sir, say hi. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.